আমি বললাম ডাকবো মা। ঠিক তখনই কে যেন সেখানে চলে আসে, আর আমি পিছনে ফিরে দেখি মিম। মিম তখন বলল, আপনি এখানে? মিমের মা বলল, কেন, তুই ওকে চিনিস নাকি? মিম বলল, হ্যাঁ মা, তোমাকে একজনের কথা বলছিলাম না, যার হাতের অবস্থা খুব খারাপ ছিল, তিনি এই। মিমের মা বলল, তাই নাকি? তোমার কথা আমার মেয়ে অনেক বলছে, তুমি নাকি হাতে অনেক বড় আঘাত পেয়েছিলে। আমি বললাম, জি মা, তবে এখন আমি সুস্থ আছি। মিমের মা বলল, যাক, তাহলে সুস্থ হয়েছো। তোমার বলে কেউ ছিল না, তাই বলে তোমার অনেক কষ্ট হয়েছে, আমার মেয়ে এসে বলছিল। আমি বললাম, জি মা, একটু কষ্ট হয়েছিল। মিম বলল, মা, উনি তোমাকে মা বলে ডাকছে কেন? মিমের মা বলল, আমি বলতে বলেছি, তাই বলে আমাকে মা বলে। মিম বলল, কেন আবার উনি তোমাকে মা বলে ডাকবে? মিমের মা বলল, কেন, বললে কি সমস্যা? দেখ, ওকে দেখে আমার কেন জানি অনেক আপন কেউ মনে হচ্ছে। মিম বলল, তাই বলে সে তোমাকে মা বলে ডাকবে? মিমের মা বলল, হ্যাঁ ডাকবে। আর জানিস তোর বাবার কি বড় উপকার করছে? মিম বলল, কি উপকার করছে? মিমের মা বলল, ও অনেক সৎ একটা ছেলে, কিন্তু তোর বাবা না বলেছিল তার যে টাকার ব্যাগটা হারিয়ে গিয়েছিল তা এসে নিজে তোর বাবাকে ফেরত দিয়েছে। মিম বলে, বলো কি মা? মিমের মা বলে, তাহলেই বল, এমনি কি বলেছি? মিম রাফিকে বলল, ও অনেক রাত হলো, আপনি বাড়ি যাবেন না? তখনই মিমের মা বলে উঠে, না, ও যাবে না, এবার থেকে আমাদের সাথেই এখানেই থাকবে। মিম বলল, কেন, উনি আবার আমাদের বাসায় থাকবে? মিমের মা বলল, ওর আসলে বাসা অনেক দূরে হয় তোর বাবা অফিস থেকে, তাই তোর বাবা বলছে এবার থেকে রাফি এখানেই থাকবে, আর রাফি তোর বাবার প্রিয় একজন। মিম বলল, আচ্ছা, থাকতে চাইলে থাকুক। মিমের মা মিমকে বলল, যা, তুই এখন ফ্রেশ হয়ে আয়, একসাথে খেতে বসবো। তারপর মিম চলে যায়, আর মিমের মা বলে, আমার মেয়েটা না মাঝে মাঝে একটু রাগ হয়, কিন্তু ওর মনটা অনেক ভালো। আমি বললাম, জি, ওর মন অনেক ভালো। মিমের মা বলল, আচ্ছা, তবে এখানে বসো, আমি দেখে আসি রান্না কতটুক হলো। তারপর মিমের মা সেখান থেকে চলে গেল, আর আমি সেখানে বসে আছি। আর রাফি ভাবতে থাকে সে তার একটা সততার পরিচয় দিয়ে একটা পরিবার বুঝে পেল, আর অপূর্ণটা পূর্ণ হলো। একটু পরে মিমের বাবা এলো, আর মিমও নিচে আসলো। তারপর রাফিকে মিমের মা খেতে ডাকলো। তারপর রাফি সেখানে গেল, সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে। হঠাৎ করে রাফি অনুভব করলো যেন তার পায়ে কেউ লাথি দিচ্ছে। তারপর রাফি দেখলো মিম এমনটা করছে, আর মুসকে মুসকে হাসছে। তখনই মিমের বাবা রাফিকে বলল, রাফি, তুমি দেখি অনেক মেধাবী, এত অল্প সময়ে অফিসের কতগুলো কাজ করছো। আমি বললাম, জি স্যার। মিমের মা বলল, তুমি এখন কি শুরু করলে? ছেলেটা এখন খেতে বসছে, আর তুমি অফিসের কাজ নিয়ে বললে। বাবা, তুমি এই মাছের মাথাটা নেও তো, আমি নিজের হাতে রান্না করছি। রাফি বলল, জি মা, নিচ্ছি। মিমের বাবা বলল, তোমরা আবার মা ছেলে কবে থেকে হলে শুনি? মিমের মা বলল, কেন, আমার কোনো ছেলে নেই, আজ থেকে রাফি আমার না হয় ছেলে, তোমরা বাবা মা একসাথে থাকো। মিমের বাবা হাসতে থাকলো, আর বলল, ঠিক আছে, তোমরা না হয় ছেলে আর মা একসাথে থাকো। আর মিম রাফির পায়ে শুধু একটু পরপর লাথি দিচ্ছে, আর মুসকি মুসকি হাসছে। এটা দেখে মিমের বাবা বলে, কি হয়েছে আমার মা মনির, এমন মুসকি মুসকি হাসছে? তখনই মিম কিছু বলার আগে তার মুখে খাবার আটকে যায়, আর সে কেমন যেন করতে থাকে। মিমের মা বলল, তোর কি হলো মা, এমন কেন করছিস, নে পানি খা। মিম বলল, মা, আমার গলায় মনে হয় খাবার আটকে গেছে, শ্বাস নিতে পারছি না। মিমের বাবা বলে, কি বলছিস, তাড়াতাড়ি পানি খা। মিম বলে, না বাবা, আমি পারছি না। তখনই রাফি চেয়ার থেকে উঠে মিমের কাছে যায়, আর তার পিঠে হাত দিয়ে মারতে থাকে। পরে রাফি মিমের বুকে হাত দিয়ে জোরে জোরে মারতে থাকে। পরে মিমের গলা থেকে খাবার নেমে যায়। তারপর মিম তাড়াতাড়ি করে পানি খেতে শুরু করে, আর জোরে জোরে শ্বাস নিতে থাকে। মিমের মা বলল, তুই এখন ঠিক আছিস তো? মিম বলল, হ্যাঁ মা, ঠিক আছি। মিমের মা বলল, আমি তো ভেবেছিলাম কিছু যদি হয়ে যায়। মিম বলল, না মা, এখন আমি ঠিক আছি। মিমের মা বলল, রাফি, তুমি আবার কি করলে? তখন যেন মিম আবার ঠিক হলো। রাফি বলল, তা গলায় খাবার আটকে গিয়েছিল, তাই অমন করছিলাম যাতে তার গলা থেকে খাবার নেমে যায়। মিম বলল, আপনি এসব কিভাবে জানলেন? আমি বললাম, কলেজে শিখেছিলাম। মিমের মা বলল, আচ্ছা থাক মা, তোর আর খাওয়া লাগবে না, তুই এখন রুমে গিয়ে রেস্ট নে। মিমের বাবা বলল, হ্যাঁ মা, তুই এখন যা। তারপর মিম তার রুমে চলে গেল, আর আমি একটু পর আমি চলে গেলাম। তারপর শুয়ে রেস্ট নিচ্ছি, কাল আবার সকালে অফিসে যেতে হবে। একটু পর হঠাৎ মিম আমার রুমে চলে আসলো। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দিয়ে যাবেন, আর যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন।